আওয়ার ক্যাশোরিনা ট্রি থার্ড স্ট্যাঞ্জা। সেকেন্ড স্ট্যাঞ্জাতে আমরা দেখেছি তিনি কিভাবে সকালের সৌন্দর্য বর্ণনা করেছেন। ভোরের বেলায় তিনি যখন তার রুমের জানালা উন্মুক্ত করে দিতেন তখন সামনেই তার চোখ গিয়ে পড়তো সেই ক্যাশোয়ারিনা ট্রিটির ওপরে এবং তার মন আনন্দে ভরে উঠত। এবং তিনি ব্যাখ্যা করেছেন যে কিভাবে ওই গাছের মগডালে বেবুন বাঁদর বসতো এবং সকালের সূর্যোদয় দেখত এবং অন্যান্য শাখা প্রশাখাগুলোতে তার ছোট্ট ছানাপোনারা খেলাধুলা করত, লাফঝাপ দিত। এবং আরও তিনি বর্ণনা করেছিলেন যে কিভাবে সকালে ওই গাছের ডালে কোকিল পাখি বসে তার মিষ্টি মধুর আওয়াজের দ্বারা সমস্ত দিনটাকে স্বাগত জানাতো। এবং আরও তিনি বলেছেন যে কিভাবে ওই গাছের পাশেই একটা বড় জলাশয়ে কিভাবে ওয়াটার লিলিরা ফুটে থাকতো এবং দেখে মনে হতো যেন সমগ্র জলাশয়টা বরফে ঢেকে রয়েছে। দেখো, এই ক্যাশোয়ারিনা ট্রিটি সম্পর্কে তিনি কেন লিখেছেন, কেন এই গাছটি তার কাছে এত প্রিয়, সেটি তিনি এই থার্ড স্ট্যাঞ্জাতে এসে ব্যাখ্যা করেছেন। তিনি এই থার্ড স্ট্যাঞ্জাতে বলেছেন এই গাছের এই প্রকাণ্ড বা দৈত্যকায় আকৃতির জন্য কিন্তু এই গাছটা তার কাছে যে প্রিয় তা কিন্তু নয়, বরং এই গাছের সাথে তার শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে আছে। কবির যে বড় দিদি এবং ভাই, এল্ডার ব্রাদার এবং সিস্টার ছিলেন, তারা দুজনেই কিন্তু যক্ষা রোগে মারা গিয়েছেন এবং তাদের সাথে শৈশবকালে এই গাছের তলায় যে তিনি খেলাধুলো করতেন, এই গাছকে জড়িয়ে যে তারা এই গাছের চারপাশে যে তারা সবাই মিলে শৈশবকালটা তাদের কাটিয়েছেন, সেই জিনিসটা তার মধ্যে খুবই মনে পড়ছে। এবং তিনি বলছেন যে আমি তোমাদেরকে অনেক ভালোবাসি, তোমাদের নামে শপথ করে বলছি। এই গাছটা আজ আমার কাছে এত প্রিয় ঠিক সেই কারণেই, কারণ এই গাছের সাথে তার শৈশবের স্মৃতি জড়িত, যেই শৈশবের দাদা এবং দিদি আর আজকে বেঁচে নেই। তাই তাদের কথা যখনই ওনার মনে পড়ছে, সেই স্মৃতিচারণ তিনি যখনই করছেন, তার চোখের সামনে ভেসে উঠছে তার শৈশবের সেই দিনগুলো এবং তাদেরকে হারানোর সেই ছবিগুলো। তাহলে সেই শৈশবের ছবিগুলো যখন তার চোখের সামনে ভেসে উঠছে, সেগুলি এই গাছটির সাথে একত্রিত হয়ে উঠছে এবং এর ফলে যতক্ষণ না পর্যন্ত তার দুটো চোখ জলে ভরে উঠছে এবং তার সামনে তিনি অন্ধকার দেখছেন, কারণ আমাদের দু চোখ যখন জলে ভরে ওঠে স্মৃতিচারণা করতে গিয়ে আমরা চোখে ঝাপসা দেখি। তাই তিনি বলেছেন যে সেই স্মৃতিচারণ করতে গিয়ে যতক্ষণ না তার দু চোখ জলে ভেসে উঠছে এবং সেই দু চোখ জলে ভেসে ওঠার ফলে তিনি চোখের সামনে আবছা বা অন্ধকার দেখছেন এবং হঠাৎ করে সেই সময় তিনি যেন একটা ফিউনারাল সং বা বিলাপ ডায়ার্জ মানে ফিউনারাল সং, একটা বিলাপের ধ্বনি যেন শুনতে পাচ্ছেন। এই ধ্বনিটা কিসের? এই ধ্বনিটা ঠিক যেন নুড়ি পাথরে ভর্তি কোনো দ্বীপের ওপরে সমুদ্রের ঢেউ যখন এসে আছড়ে পড়ে, সেখানে যেমন ঠিক আওয়াজ বেরোয়, ঠিক সেই রকমই আওয়াজ। তো এই আওয়াজটা কিসের সেটা তিনি মনে করতে গিয়ে তিনি বলেছেন যে হয়তো এই আওয়াজটা এই গাছের বা এই ক্যাশোয়ারিনা ট্রিরই বিলাপের আওয়াজ, কারণ আজ যেন তার বিলাপ বা তার দুঃখের সাথে এই গাছটিও তার দুঃখের সাথে একত্রিত হয়ে সেই বিলাপেরই স্বর গাইছে। যেন এই গাছটির বিলাপের স্বরও খুব মিস্টেরিয়াস। তাই তিনি বলেছেন এই গাছটির দুঃখের স্বর এবং তার দুঃখ দুটোই আজ একত্রিত হয়ে উঠেছে এবং তাই তিনি বলেছেন এই বিলাপ যেন তাকে পৌঁছে দিচ্ছে এক আননোন ল্যান্ডে। আননোন ল্যান্ড কেন? কারণ তার এল্ডার ব্রাদার এবং সিস্টার আর এই ইহজগতে নেই, তারা পরলোক গমন করেছেন। যেই পরলোক তিনি আজ বেঁচে থাকা অবস্থায় দেখতে পারছেন না, তাহলে সেই মৃত্যুর পরের সেই ল্যান্ডটা আজ কবির কাছে অজানা, তাই তার কাছে ওটা আননোন ল্যান্ড। তাই তিনি বলেছেন যে আমি তোমাদেরকে খুবই ভালোবাসি এবং আজ এই বিলাপের স্বরই যেন আমাকে ওই আননোন ল্যান্ডে যেখানে তোমরা পৌঁছে গিয়েছো, সেখানে যেন এই দুঃখ কষ্ট এগুলোর দ্বারা আমি যেন তোমাদের কাছে পৌঁছে যাচ্ছি, বা এই দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা এগুলোই যেন আজ তোমাদের কাছে ওই আননোন ল্যান্ডে আমাকে পৌঁছে দিচ্ছে বা আমাকে নিয়ে চলে যাচ্ছে। দেখো, লাইন বাই লাইন আমরা টেক্সটটা দেখে নেব। বাট নট বিকজ অফ ইটস ম্যাগনিফিসেন্স, কিন্তু এই গাছটার এই দৈত্যাকার আকৃতির জন্য নয়। ডিয়ার ইজ দ্য ক্যাশোয়ারিনা টু মাই সোল, তাহলে এই যে ক্যাশোয়ারিনা গাছটি এটি আমার প্রিয় এই কারণে নয় যে এর এই দৈত্যাকার আকৃতির জন্য। বিনিথ ইট উই হ্যাভ প্লেড, এর নিচে আমরা খেলাধুলো করতাম। দো ইয়ার্স মে রোল, যদিও অনেক বছর খেলেছি অনেক আগে। ও সুইট কম্পেনিয়ন্স, ও আমার সুন্দর সঙ্গীরা, ও আমার মিষ্টি সঙ্গীরা। লাভড উইথ লাভ ইন্টেন্স, আমি তোমাদেরকে গভীরভাবে ভালোবাসি। তাহলে ও সুইট কম্পেনিয়ন্স বলতে তিনি এখানে তার এল্ডার ব্রাদার এবং সিস্টার যারা আর বেঁচে নেই, যারা যক্ষা রোগে বা টিউবারকিউলোসিস রোগে মারা গিয়েছেন, তাদেরকে মনে করতে গিয়ে দুঃখ কষ্ট যন্ত্রণা পেয়ে তিনি বলেছেন ও আমার সুন্দর মিষ্টি সঙ্গীরা, আমি তোমাদেরকে সত্যি খুব গভীরভাবে ভালোবাসি। ফর ইয়োর শেক, তোমাদের নামে আমি শপথ করে বলছি। শ্যাল দ্য ট্রি বি এভার ডিয়ার, আর সেই কারণেই গাছটা আমার কাছে আজ এত প্রিয়। তাহলে তিনি এখানে বলেছেন যে এই গাছটার তার প্রকাণ্ড দৈত্যকায় আকৃতির জন্য যে আমার কাছে প্রিয়, আমার আত্মার প্রিয়, তা কিন্তু নয়,
বরং এই গাছের তলায় আমরা, উই বলতে এখানে তিনি তার শৈশবের কথা বলেছেন, তিনি এবং তার যে সিবলিংসরা এই গাছের তলায় খেলতেন সেই স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেছেন শৈশবে বা ছোটবেলায় আমরা এই গাছের তলায় খেলতাম, যদিও এটা অনেক বছর আগে, অনেক আগে। ও সুইট কম্পেনিয়ন্স লাভড উইথ লাভ ইন্টেন্স, ও আমার মিষ্টি সঙ্গী সাথীরা, আমি তোমাদের নামে শপথ করে বলছি আমি তোমাদেরকে মনের অনেক গভীর থেকে ভালোবাসি, এবং সেই কারণেই আজ আমার কাছে এই গাছটি এত প্রিয়, কারণ এই গাছটি আমাকে তোমাদের কথা বারবার মনে করিয়ে দিচ্ছে আমার চোখের সামনে থেকে। ব্লেন্ড উইথ ইয়োর ইমেজেস, তোমাদের ছবিগুলো এবং সেগুলো একত্রিত হয়ে উঠছে এই গাছের সাথে আজ। ইট শ্যাল অ্যারাইজ, এটা আমার চোখের সামনে উঠছে। তাহলে এই গাছটিকে দেখে তোমাদের সাথে কাটানো মুহূর্তগুলো, সেই ছবিগুলো যেন আমার চোখের সামনে ভেসে উঠছে। ইন মেমোরি, স্মৃতি, যেগুলো স্মৃতিতে ছিল সেই স্মৃতি থেকে আজ যেন সেই ছবিগুলো জীবন্ত হয়ে আমার সামনে ভেসে উঠছে। টিল দ্য হট টিয়ার্স ব্লাইন্ড মাইন আইস, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমার দুটো চোখ জলে ভরে আমি চোখের সামনে অন্ধকার দেখছি। হোয়াট ইজ দ্যাট ডায়ার্স লাইক মারমার দ্যাট আই হেয়ার লাইক দ্য সি ব্রেকিং অন আ সিঙ্গল বিচ, হঠাৎ ওই ডায়ার্স মানে হচ্ছে ফিউনারাল সং, বিলাপের ধ্বনিটি, ওই মারমার আওয়াজটি কিসের যেটা আমি শুনতে পাচ্ছি, এটা যেন ঠিক সেই নুড়ি কাকরে ভর্তি কোনো দ্বীপের ওপরে সমুদ্রের ঢেউ যখন আছড়ে পড়ে ঠিক যেমন সেরকমই আওয়াজ। এখানে কবি বলেছেন যে এই সমস্ত স্মৃতিগুলো আমার চোখের সামনে ভেসে উঠছে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না আমার দুটো চোখ জলে ভরে আমি চোখের সামনেটা অন্ধকার দেখছি। এরপরে তিনি হঠাৎ করে যেন একটা বিলাপের ধ্বনি শুনতে পেলেন এবং তিনি বললেন এই ফিউনারাল সং বা বিলাপ ধ্বনিটি কোথা থেকে আমি শুনতে পাচ্ছি, এটা যেন ঠিক নুড়ি কাকরে ভর্তি সেই দ্বীপের ওপরে সমুদ্রের ঢেউ আছড়ে পড়ার আওয়াজ। এটা ঠিক কোথা থেকে আসছে? ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট, মনে হয় এটা সেই গাছেরই আওয়াজ, সেই গাছেরই বিলাপের সুর, মানে ওই ক্যাসুয়ারিনি ট্রিটি বিলাপ করছে। অ্যান্ড এরি স্পিচ, এটা যেন খুব রহস্যময়, মিস্টেরিয়াস, দ্যাট হ্যাপলি টু দ্য আননোন ল্যান্ড মে রিচ, যেটা কিনা আমাকে এক অজানা ল্যান্ডে পৌঁছে দিচ্ছে। দেখো এখানে তিনি বলছেন যে এই যে আওয়াজটা, এই যে বিলাপের ধ্বনিটি তিনি কোথা থেকে শুনতে পাচ্ছেন, যেন মনে হচ্ছে এই ক্যাসুয়ারিনা ট্রিটিও কবির দুঃখে একইভাবে দুঃখিত হয়ে সেই বিলাপের ধ্বনি বের করছে, এবং এই ধ্বনিটি কবিকে কোথায় নিয়ে যাচ্ছে, তার মনের ওই দুঃখের সাথে মিশে কবিকে যেন আননোন ল্যান্ড কেন? দেখো কবির এল্ডার ব্রাদার এবং সিস্টার মারা গিয়েছেন, তারা আর ইহজগতে নেই, পরলোক গমন করেছেন, কিন্তু সেই পরলোকে কবি তো এখনো যেতে পারেননি, তিনি এখনো বেঁচে রয়েছেন, তাই সেই ল্যান্ডটা তার কাছে আজ অজানা। তাই তিনি বলেছেন যদিও তিনি তার ওই এল্ডার ব্রাদার এবং সিস্টারের কাছে যেতে পারছেন না, কিন্তু এই বিলাপের ধ্বনি, এই ফিউনারাল সং, এই যে মনের দুঃখ কষ্ট, এগুলোর দ্বারা যেন মনে হচ্ছে গাছটাও তার সাথে বিলাপ করছে। এই বিলাপের ধ্বনি যেন কবিকে কোথায় বহন করে নিয়ে যাচ্ছে, কবিকে পৌঁছে দিচ্ছে একটা আননোন ল্যান্ডে, যে ল্যান্ডে অলরেডি কবির এল্ডার ব্রাদার এবং সিস্টার পৌঁছে গেছে। তাই তিনি বলছেন আমার কাছে সেই ল্যান্ডটা আননোন, কারণ এই দুঃখ, এই কষ্ট যেন আমাকে তোমাদের কাছে নিয়ে চলে যাচ্ছে সেই আননোন ল্যান্ডে। আমি সশরীরে না পৌঁছতে পারলেও এই বিলাপের ধ্বনি যেন আমাকে তোমাদের কাছে নিয়ে যাচ্ছে। দেখো এই থার্ড স্ট্যান্জাটাতে আমরা দেখতে পেলাম এই ক্যাসুয়ারিনা ট্রিটি কেন কবির কাছে এত প্রিয় হয়ে উঠেছে। আশা করি সবাই বুঝতে পেরেছো, কারো কোথাও অসুবিধে নেই। এর পরবর্তী স্ট্যান্জাটা পরের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে। যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।